আমরা যে আইটেম নিয়ে আলোচনা করছি আইটেমের নাম কি? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা জানা প্রয়োজন না। এরপরও আমরা আমাদের ক্লাসের নিয়ম অনুসারে ট্যাগ কোশ্চেন কাকে বলে এটা আমরা একবার বলছি। ডেফিনিশন হচ্ছে বক্তার বক্তব্যকে সঠিক না ব্যাঠিক তা সমর্থন পাওয়ার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যদিও ডেফিনেশনটা পরীক্ষায় আসবে না, তো ট্যাগ কোশ্চেন আমাদেরকে পরীক্ষায় যেটা করতে হবে, একটা বাক্য দেওয়া থাকবে সেটাকে আমাদের উল্টায় কোশ্চেন করতে হবে। তো ট্যাগ কোশ্চেন করতে হলে কয়টা জিনিস প্রয়োজন? তিনটা জিনিস প্রয়োজন। কি কি দরকার? প্রথমত লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এট ফার্স্ট প্রয়োজন অক্সিলারি ভার্ব। সেকেন্ড কি দরকার? নেগেটিভ অথবা পজিটিভ স্ট্রাকচার। 3 নম্বরে কি লাগবে? 3 নম্বরে প্রয়োজন হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের তিনটা জিনিস প্রয়োজন: অক্সিলারি ভার্ব, নেগেটিভ অথবা পজিটিভ স্ট্রাকচার, আর সাবজেক্টের প্রোনাউন। তাহলে এই তিনটে ব্যাপার যেহেতু আমার খুব বেশি জানতে হবে, তাহলে আমাকে প্রথমে আসি আমরা অক্সিলারি ভার্ব। বলেন সবচাইতে মোস্ট ইউজেবল অক্সিলারি ভার্ব গুলা কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আরো অনেক আছে কিন্তু এইগুলা সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সেকেন্ড আমাদের প্রয়োজন হচ্ছে নেগেটিভ পজিটিভ স্ট্রাকচার। এখানে ভিউটা হচ্ছে এমন, মূলত ট্যাগ কোশ্চেন করতে হয় নেগেটিভ নেগেটিভ ফ্রেমের মধ্যে ট্যাগ কোশ্চেন ফেলতে হয়। যদি কোনো বাক্য আগে থেকে নেগেটিভ থাকে তাহলে সেটাকে নেগেটিভ ফ্রেমে ফেলার কোনো প্রয়োজন নাই। যদি কোনো বাক্য পজিটিভ ফ্রেমে থাকে সেটাকে নেগেটিভ করতে হবে। মূলত ট্যাগ কোশ্চেনে নেগেটিভ করতে হয়। যদি কোনো সেন্টেন্স আগে থেকে নেগেটিভ থাকে সেটাকে নেগেটিভ করার প্রয়োজন নাই। তো একটা বাক্য আগে থেকে নেগেটিভ আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে দুইটা জিনিস চেক আপ করতে হবে। প্রথমত দেখতে হবে যে বাক্যটা স্ট্রাকচারগত নেগেটিভ কিনা অথবা ওয়ার্ডগত নেগেটিভ কিনা। কিছু কিছু ক্ষেত্রে বাক্যটা স্ট্রাকচারগত নেগেটিভ হয়, আর কোনো কোনো ক্ষেত্রে বাক্যটার ভেতরে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটা নেগেটিভ হয়। তো এই ক্ষেত্রে আমরা বেশি ফোকাস করব বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। যদি বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে বাক্যটা নেগেটিভ বাক্য বা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ ওয়ার্ডগুলো কি আসলে? সবচেয়ে কমন এবং সবচেয়ে ইউজেবল নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে নো, নো ওয়ান, তারপরে কি নেভার, নাথিং, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, হার্ডলি, এরকম আরো কিছু আছে। সেটা তোমাদের শিটে অ্যাটাচ করা আছে, সেখান থেকে তোমরা আরো কনফিউশন দূর করার জন্য দেখে নিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদি এগুলো কোনো বাক্যে থাকে সেই বাক্যটা কি বাক্য? নেগেটিভ বাক্য। ওটাকে নেগেটিভ করতে হবে আর না। আর যদি এই ওয়ার্ডগুলো কোনো বাক্যে না থাকে বা স্ট্রাকচারগত দিক থেকে সেন্টেন্সটা নেগেটিভ না হয় তাহলে আমাকে সেন্টেন্সটাকে নেগেটিভ করে আনসার করতে হবে। আর 3 নম্বরে কি প্রয়োজন আমাদের? সাবজেক্টের প্রোনাউন। মূলত বাক্যের মধ্যে সাবজেক্ট হয়ে আছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। সাবজেক্ট ফাইন্ড আউট করার পরে ওই সাবজেক্টকে প্রোনাউনে কনভার্ট করতে হবে। তো প্রোনাউন মোট 8 প্রকার, ওখানে আরো ডিস্ট্রিবিউশন আছে, ওইদিকে না আছে। আমরা ট্যাগ কোশ্চেনের জন্য সবচাইতে যেগুলো বেশি প্রয়োজন কয়টা? 9টা প্রোনাউন খুব বেশি ব্যবহার হয়, যেমন আই, উই, তারপরে ইউ, হি, সি, ইট, ইট এবং দে, এবারে আছে দ্যাট এবং হচ্ছে দেয়ার। এই 9টা প্রোনাউন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইউজ হয়। এর বাইরে ট্যাগ কোশ্চেনের জন্য প্রোনাউন প্রয়োজন নাই। এই 9টা দিয়ে সবগুলো আনসার করা সম্ভব। প্রথমত হচ্ছে আই, উই, ইউ, হি, সি, ইট, দে, দ্যাট এবং দেয়ার। এই 9টা প্রোনাউন দিয়ে ট্যাগ কোশ্চেনের সকল আনসার করা সম্ভব। তাহলে ট্যাগ কোশ্চেন করতে যে 3টা জিনিস প্রয়োজন, যে 3টা ইকুইপমেন্ট দরকার, সেগুলো আমরা শিখলাম। প্রথমত লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব, সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এবং সেগুলো কোথায় কিভাবে ইউজ হয় পার্সন এবং ইউ অনুসারে, জেন্ডার অনুসারে, পার্সন অনুসারে এবং হচ্ছে নাম্বার অনুসারে কখন কোনটা বসে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর 2 নম্বরে কি বলছি আমরা? সেকেন্ড আমাদের যেটা প্রয়োজন নেগেটিভ পজিটিভ স্ট্রাকচার। এখানে
ভিউটা হচ্ছে এরকম, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হবে না, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ না হয় সেটাকে নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ কিনা সেটা বুঝবো আমরা, নেগেটিভ কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো দেখে, সেই ওয়ার্ডগুলো আমাদের শিটের মধ্যে অ্যাটাচ করা আছে, আমরা সেখান থেকে একটু মুখস্থ করে নিব। 3 নম্বরে যেটা দরকার এবং সবচেয়ে বেশি যেখানে আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে প্রোনাউন, সাবজেক্টকে ফাইন্ড আউট করা এবং সেটা প্রোনাউনে কনভার্ট করা। সেই ক্ষেত্রে আমরা 9টা প্রোনাউনকে এখানে বেশি করে আমরা ফলো রাখবো, যেখানে এই 9টা দিয়ে সবগুলো করা সম্ভব। এবার আমাদের কিছু নিয়মের দিকে ফোকাস করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হলে কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হয়। তার মধ্যে আমাদের শীট অনুসারে প্রথম নিয়মটার নাম কি? বলেন, প্রথম নিয়মের নাম কি? আমাদের শীট অনুসারে প্রথম রুলসের নাম হচ্ছে উইথ অক্সিলারি, উইদাউট না, উইথ উইথ অক্সিলারি। উইথ মানে সাথে, আর অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। এটা হচ্ছে একটা শিরোনাম আর কি। বিস্তারিত কথা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে আগে থেকে অক্সিলারি ভার্ব থাকে তাহলে নিয়মটা কি হবে। যদি কোনো সেন্টেন্সে আগে থেকে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আনসারের ক্ষেত্রে ওই অক্সিলারি আগে নিয়ে আসতে হবে। সাপোজ আমরা সরাসরি নিয়মের বিস্তারিত না লিখে আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি আমাদের ইচ্ছা মতোই। সেন্টেন্স হচ্ছে শি উইল গ্রেস দ্য থিং, সে এই চিন্তাটা আগেই বুঝতে পেরেছিল, মানে এই বিষয়টা সে আগে থেকে অনুধাবন করেছিল, এই একটা সেন্টেন্স। তো আমরা বলছিলাম আমাদের নিয়মটা হচ্ছে উইথ অক্সিলারি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে আগে থেকেই, সেটার নিয়মটা কি হবে। সেই ক্ষেত্রে আমরা আনসারের জন্য আমরা কি করব, মূলত ট্যাগ কোশ্চেন করতে কয়টা জিনিস প্রয়োজন? তিনটা জিনিস প্রয়োজন। প্রথমে কি লাগবে? অক্সিলারি ভার্ব। এই বাক্যে অক্সিলারি আছে কিনা? আছে। কোনটা সেটা? উইল। তাহলে আনসার আমরা কি নিয়ে আসবো? উইল নিয়ে আসবো। 2 নম্বর কাজটা কি? নেগেটিভ বা পজিটিভ স্ট্রাকচার। অবশ্যই সেন্টেন্স নেগেটিভ স্ট্রাকচারে ফেলতে হবে। যদি আগে থেকে নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ স্ট্রাকচার করার দরকার নাই, যদি না থাকে তাহলে করতে হবে। তো আমরা আগে দেখবো নেগেটিভ স্ট্রাকচার আছে কিনা। তো একটা সেন্টেন্স নেগেটিভ কিনা বুঝবো কিভাবে? ওই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দেখবো। দেখেন বাক্যের মধ্যে কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। যেমন নো আছে কোথাও, নট, নাথিং, নেভার আছে কোথাও, নাই। তারপরে স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল। এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ নেগেটিভ ওয়ার্ড, এগুলোর একটাও এখানে নাই, সুতরাং আমরা বলতে পারি বাক্যটা নেগেটিভ নয়। তাহলে আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভের সবচাইতে জাতীয় শব্দ হচ্ছে নট। এটাকে সংক্ষেপ করলে কি হয়? এন কমা টি হয়। তো এন কমা টি কে আমরা সরাসরি এর সাথে অ্যাটাচ করে বসাবো। তো যখন উইলের সাথে এন কমা টি বসে তখন কি হয়ে যায়? ওন্ট হয়ে যায়। যদি আমরা ওন্ট লিখি এতেও কোনো সমস্যা নাই, অথবা আমরা এইটা লিখলেও কোনো সমস্যা নাই, তবে অনেক স্যাররা এইটাকে ক্রস মারতে পারে। এজন্য সেফ জোন হচ্ছে আমরা ওন্টই লিখবো। তাহলে আমরা আমাদের 2টা কাজ শেষ। প্রথমত অক্সিলারি ভার্ব দরকার ছিল উইল, উইল আমাদের সেন্টেন্সে ছিল, সেখান থেকে উইল নিয়ে আসলাম। এবং বাক্যটা যেহেতু পজিটিভ, এটাকে নেগেটিভ করার জন্য এন কমা টি অ্যাটাচ করলাম। 3 নম্বর কাজটা কি? সাবজেক্টের প্রোনাউন। এই বাক্যের সাবজেক্টকে সি, সি নিজে একটা প্রোনাউন, সুতরাং এইটা এখানে বসাই দিলে আমাদের আনসার ক্লিয়ার। এবং সর্বশেষ একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। আশা করছি বুঝতে পেরেছেন, এগুলো তো আগেরই আলোচনা করা, তাই না? আচ্ছা, এইবার শীটটা সবাই বের করেন। বেসিক আলোচনা গেল, এবার শীট বের করেন সবাই। মূলত সমস্যাগুলো আছে প্রোনাউন নিয়ে। আপনাদেরকে প্রোনাউন সম্পর্কে খুব ভালো বুঝতে হবে। আমরা যেহেতু শীটটাকে একটু মডিফাই করেছি, আগের চাইতে অনেক আপডেট করেছি, সে জায়গাতে শীটে আগের লেকচার থেকেও নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে। তো আমরা এই জন্য শীটটা এখন বের করে সবাই একটু চোখ বুলিয়ে নেবো শীটের মধ্যে কি আছে। আচ্ছা, পেজ নাম্বার কত? 2, যেখানে সাবজেক্টের প্রোনাউন নিয়ে আলোচনা করা আছে। পেজ নাম্বার 2, সাবজেক্টের প্রোনাউন নিয়ে আলোচনা করা আছে। প্রথমে আসেন, যদি একজন পুরুষ হয়, একজন পুরুষ, তার পরিবর্তে সাবজেক্ট কি বসবে? হি বসবে। ঠিক একই রকম ভাবে একজন মহিলা, তার পরিবর্তে প্রোনাউন কি বসবে? সি বসবে।
যদি একের অধিক পুরুষ হয় তখন কি বসবে? দে। বা মহিলা হলেও দে। একের অধিক পুরুষ অথবা মহিলা হলে তার পরিবর্তে দে বসবে। যদি একটা জিনিস হয়, সেটা জড়বস্তু হোক বা আদার্স যে কোনো কিছু, একটা জিনিস বোঝাচ্ছে, সেটা জড়বস্তু হতে পারে, গাছগাছালি হতে পারে, বা ইতর প্রাণী হতে পারে, বা ছোট বাচ্চা হতে পারে। এই সকল ক্ষেত্রে যদি একটা হয়, সিঙ্গেল বোঝায়, তখন প্রোনাউন কি বসবে? ইট বসবে। আর যদি বেশি বোঝায় তাহলে কি বসবে? দে বসবে, তাই তো? আবার দিসও বসতে পারে, সেটা আমাদের প্রশ্নের সিকোয়েন্স অনুসারে আমরা আনসার করার সময় বুঝতে পারবো, যদি বোর্ড কোশ্চেন আমরা দেখি কখনো। এগুলো আছে মূল কথা। তুমির পরিবর্তে কি বসে? ইউ বসে। আমার পরিবর্তে বা আমির পরিবর্তে কি বসে? আই বসে। আমাদের পরিবর্তে কি বসে? উই বসে। এগুলো একেবারে আমরা আগে থেকে জানি, কিন্তু কিছু এক্সেপশনাল বিষয় এখানে আছে। যেমন যদি অল অফ ইউ হয়, বা মোস্ট অফ ইউ হয়, সাম অফ ইউ হয়, নান অফ ইউ হয়, আমাকে ফোকাস করতে হবে অফের পরে কি আছে। যেমন মোস্ট অফ ইউ, সাম অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, অফের পরে কি আছে? ইউ। তাহলে প্রোনাউন কে? প্রোনাউন হচ্ছে ইউ। একইভাবে মোস্ট অফ উই বা মোস্ট অফ দে, সাম অফ দে, নান অফ দে, এই যে ক্যাটাগরি গুলো আছে, এক কথা আমরা এই যে ফ্রেজ গুলো আছে বা এই ক্লোজ গুলো আছে, এই ক্লোজ গুলো যদি আমরা কখনো পাই, নান অফ, সাম অফ, মোস্ট অফ, অল অফ, তাহলে দেখবো যে অফের পরে প্রোনাউন কে আছে। যদি অফের পরে প্রোনাউন থাকে ইউ, তাহলে আনসার আসবে ইউ। যদি থাকে দে, আনসার আসবে দে। যদি থাকে ইট, আনসার আসবে ইট। অফের পরে কি আছে এটা প্রকাশ করতে হবে। এখানে বেশ কয়েকটা নিয়ম তোমাদের এই বিষয়ের উপরে আছে। এবারে কি আছে? নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এভরিবডি, এভরিওয়ান। এগুলো হচ্ছে যেগুলো প্রোনাউন দিয়ে দে বোঝায়। নোবডি, এখানে প্রোনাউন কে বসবে? দে বসবে। কিন্তু নোবডি নিজে দে বসলেও এটা একটা কি? নেগেটিভ ওয়ার্ড। এই ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে এখানে এন কমাটি যুক্ত হবে না, আর প্রোনাউন কি হবে? দে হবে। আগের শীটের মধ্যে উল্লেখ করা ছিল। এই যে 2 নম্বর পেজের মধ্যে প্রোনাউনের যে বিষয়গুলো আছে, এগুলো তোমাদের একদম মাথার মধ্যে সেট করে রাখা উচিত। এইখান থেকেই কোশ্চেন অনেকগুলো আনসার করা সম্ভব। আর 2 নম্বর পেজে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিল থেকে বিস্তারিত আলোচনাগুলো সামনের দিক করা আছে, কিন্তু মূলত মূল টেবিল হচ্ছে এইটা। এখানেই বেশিরভাগ আলোচনাগুলো সংক্ষেপ আকারে আছে, সামারি আকারে আছে, সামনে ব্রডলি আছে। আমরা প্রথম রুলসটা পড়ছিলাম। প্রথম রুলসটা হচ্ছে উইথ অক্সিলারি। তাহলে 2 নম্বর পেজে যে টেবিলটা আছে, এটা পড়ার দায়িত্ব কাদের? আপনাদের। যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমরা ক্লাসে জিজ্ঞাসা করলে সেটা আমরা কনফিউশন তাকে সলভ করে দিব। আমরা আলোচনা করছিলাম প্রথম রুলস নিয়ে। 1 নম্বর রুলসটা ছিল উইথ অক্সিলারি। 2 নম্বর রুলস কি আছে বলেন? 2 নম্বর রুলস হচ্ছে উইদাউট অক্সিলারি। বলেন তো উইদাউট মানে কি? উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। আর অক্সিলারি শব্দের অর্থ সাহায্যকারী ভার। তাহলে এই কথার অর্থ কি আসে? সাহায্যকারী ভার ব্যতীত কোনো বাক্য। যদি এমনটাই হয়, সাপোজ আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখছি, যেহেতু সরাসরি গড বাঁধা রুলস পড়ার মধ্যে আমরা কখনো অভ্যস্ত নই, আমরা সরাসরি টেকনিক দিয়ে পড়ি বা হচ্ছে কোনো রকম থিওরি দিয়ে পড়ি। আমরা এইভাবে পড়তে অভ্যস্ত, কোনো টেকনিক দিয়ে, কোনো থিওরি দিয়ে। আর সরাসরি কোনো রুলস না পড়ে, রুলস মুখস্থ না করে যদি রুলস কখনো পড়তে হয়, তাহলে রুলসটার মূল যে থিমটা আছে এটা আমরা মাথায় রাখবো, আর এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে শেখার চেষ্টা করবো। এখানে মূল থিমটা কি? যদি কোনো বাক্যে অক্সিলারি না থাকে, মানে উইদাউট অক্সিলারি, সেই ক্ষেত্রে নিয়মটা কি হবে? আমরা সরাসরি একটা ইসের মধ্যে চলে যাই, এক্সাম্পলে চলে যাই। আমরা একেবারে সিম্পল একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্স হচ্ছে দে কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। তারা তাদের কাজটি সম্পূর্ণ করেছিল। এখন আমরা এখান থেকে প্রথমে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাটাচ করা। অক্সিলারি ভার্ব নিতে হবে। বাক্যের কোথাও অক্সিলারি আছে? আমরা যে অক্সিলারি গুলো চিনি সেগুলো একটা বাক্যের মধ্যে নাই, কিন্তু আমাকে আনসার তো নিতে হবে। কারণ ট্যাগ কোশ্চেন করতে 3টা জিনিস প্রয়োজন। এট ফার্স্ট প্রয়োজন অক্সিলারি ভার্ব, কিন্তু সেটা বাক্যের মধ্যে
নাই, কিন্তু আমাকে নিতে হবে। নেয়ার সিস্টেম কি, যদি ভার্ব এক হয় তাহলে তার পরিবর্তে কি আসবে, ডু। ভার্ব এক বলতে আমরা যদি টেন্স পড়ি না, টেন্সকে আমরা সম্পূর্ণ ডিনাই করি, তাহলে আমাদেরকে ভার্ব দিয়ে শিখতে হবে। যদি ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয় বা